জয় গুরু, জয় নিতাই, জয় ঠাকুরমা স্বামীজি। শ্রী শ্রী গুরুবর্গ এবং তৎসহিত পিতামাতা এবং সকলের শ্রীচরণে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক আমি আজকের আলোচনায় প্রবেশ করছি। আর সর্বাগ্রে আপনাদের আশীর্বাদ তো কাম্যই, তাকে সম্বল করি আজকের আবার কিছু কথা আস্বাদন করব। আমরা ছিলাম শ্রী শ্রী কথামৃতের মাস্টারের দ্বিতীয় দর্শনের প্রসঙ্গ নিয়ে। তো দ্বিতীয় দর্শনে মাস্টার বুঝতে পেরে গেছেন যে ঠাকুর তার কতখানি ভালোবাসার পাত্র বা প্রিয়জন, মানে হিত, যে তার হিত কামনা করে, যে তার কল্যাণ চিন্তা করে, যে তাকে নিয়ে প্রায়শই ব্যস্ত হয়ে উঠেছে যে ছেলেটার কি হবে, কারণ ছেলেটার লক্ষণ ভালো। মাস্টারের বয়স তখন 27-28 হবে, তো তার লক্ষণটা ভালো আছে। আসলে যখন এইরকম প্রাপ্ত পুরুষরা আসেন জগতে, প্রাপ্ত বলতে যে পথে আমরা এগিয়েছি ওই ঈশ্বর প্রাপ্তির পথে, সেই ঈশ্বর প্রাপ্ত পুরুষরা যখন জগতে আসেন তখন তারা এই রকম অনুগত যারা, মানে যাদের একটু সংস্কার আছে, যাদের একটু ঈশ্বরকে জানার ইচ্ছা আছে, তার দিকে মন আছে, তাদেরকে খোঁজার চেষ্টা করেন বলবো না, অর্থাৎ তার আশায় থাকেন। ভেতরে একটা কোনো কোনায় যেন একটা আশা থাকে যে, কারণ তারা কথা বলবেন কার সাথে? তারা যে স্থিতির মানুষ, সেই স্থিতিতে তো আর সংসারের সবার সাথে কথা কওয়া যায় না। বললো 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, কিন্তু প্রত্যেকের তো একটা খিদে থাকে, প্রত্যেকের তো একটা লোভ থাকে। সেই লোভ, পূর্ণতার পরেও লোভ, পূর্ণতার পরেও লোভ, এটাই তো ভগবানের মানসী লীলার সূচনা। পূর্ণতা, তিনি পূর্ণ ব্রহ্ম ছিলেন, কিন্তু তবুও লোভ হলো, ইচ্ছা হলো আমি আনন্দ করব, আমি খেলবো, খেলা করব। তাই তো এমন সুন্দর সংসারের তার রচনা, তার মানবায়ন ঘটেছে আমাদের কাছে, আমাদের ঘরে, আমাদের নিজের জন করে, আমাদের আপন জন। আপনার চেয়ে আপন যে জন, খুঁজি আমি তারে আপনায়। যাই হোক, ঠাকুর সেই জায়গার ব্যক্তি। এখন সেই জায়গার ব্যক্তি হয়ে তিনি বারবার ভেতরের কোনো কোনায়, যে যদি কোনো এইরকম সংস্কার কারোর থাকে, বা যদি কোনো এইরকম কেউ একজন এসে দুটো মনের কথা কয়, বেশ ভালো লাগে। মনের কথা, মনে যিনি বসে আছেন সেই ঈশ্বরের কথা, হ্যাঁ ভালো লাগে। মাস্টার এসে যখন বসেছেন, তার যে সংস্কার দেখেছেন ঠাকুর, তাকে বলেছেন, তাকে একটা সার্টিফিকেট দিয়েছেন যে দেখো তোমার লক্ষণ ভালো ছিল, আমি চোখ কপাল দেখলে এগুলো বুঝি। আহ, এবং তোমার সর্বোপরি যেটা, চোখ কপালের থেকেও সর্বোপরি যেটা, সেটা আচরণ। ঠাকুর দেখেছেন, কারণ প্রথম দর্শন হয়ে গেছে, আজকে দ্বিতীয় দর্শন। এখন সেই দ্বিতীয় দর্শনে মাস্টারের যে আচরণ দেখে ঠাকুরের যেন বহুদিনের একটা মানে একটা 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 ওই ওই ইচ্ছার এক জায়গায় একটা আলো জ্বলে উঠেছে, একটা প্রদীপ জ্বলে উঠেছে, যে কেউ যেন একজন এসেছে, তাকে সে যেন ফিরে না যায়, সে যেন কোনো মতে এটা হারিয়ে না ফেলে। হ্যাঁ, ভারী বোঝা লইয়া আইলাম, কেমনে লইয়া যাইব, অল্প স্বল্প মূল্য পাইলে এথাই বেচিব। শ্রীমান মহাপ্রভু বলছেন যে আমি যে বোঝাটা নিয়ে এসেছি, যে প্রেম ধন, যে 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 অনর্পিত চরিং চিরাত, হ্যাঁ, যে ওই মঞ্জুরি স্বরূপ, অনেক দূরের ব্যাপার, সর্বাগ্রে প্রেম। তো সেই যে প্রেম ধন নিয়ে এসেছি, যা কোনো কালে, কোনো অবতারে, কোনো যুগে কেউ দেয়নি, সেই প্রেম ধন শ্রীমান মহাপ্রভু, ঠাকুর তো পরে, কিন্তু শ্রীমান মহাপ্রভু তো আজ থেকে 550 বছর আগে সেই প্রেম ধন নিয়ে এসেছেন জগৎ জীবের জন্য। এবং পূর্ব পূর্ব অবতারেরা যখন
পাত্রতা বিচার করে সেই প্রেমধন, প্রেমধন তো আনেননি, যাই নিয়ে এসেছিলেন সেটা দান করেছেন পাত্রতা বিচার করে। কিন্তু শ্রীমান মহাপ্রভু তো তা করেননি। তিনি তো নিতাই চাঁদকে নিয়ে, অদ্বৈত মহাপ্রভুকে নিয়ে, আমাদের পঞ্চতত্ত্ব বা তার যত সঙ্গী ছিল তাদেরকে নিয়ে অকাতরে কোনো পাত্র অপাত্র বিচার না করে মানে যাকে তাকে বিলিয়ে দিয়ে চলে গেছেন। যাকে তাকে, যে পাওয়ার যোগ্য ছিল না তাকেও দিয়েছেন, যে পাওয়ার যোগ্য ছিল সে তো বাদ পড়েইনি। এই জন্যই তো মহাবদান্য শ্রী চৈতন্য, এই জন্যই তো যে আমরা তাকে চিনতে পারলাম না এখনো। এই পাত্র অপাত্রের বিচার সব জায়গায় আছে, গীতাতেও বলা আছে, ভাগবতেও বলা আছে যে এই কথা তুমি যে শুনতে চাইবে না, যে যিনি অনিচ্ছুক তাকে বলবে না, বলা আছে। কিন্তু শ্রীমান মহাপ্রভু এমনটি করেননি, কারণ তিনি যে ধন নিয়ে এসেছেন সেটা সেটা মানে নিছকই গোপন জিনিসই না, সেটা এমনই গোপন যেটা সবার মাঝখানে বিলিয়ে দিলেও আহ, কোনো অত্যুক্তি হয় না। সেই প্রেম ধন আজকে ঠাকুরের মাধ্যমে আমরা পাচ্ছি। ঠাকুর না আসলে গৌরকে চেনা চেনা খুব মুশকিল হয়ে যেত আমাদের জন্য, নিত্যানন্দকে চেনা আমাদের জন্য মুশকিল হয়ে যেত। কারণ আমাদের সঙ্গে নিত্যানন্দের বয়সের পার্থক্য প্রায় 550-600 বছরের কাছাকাছি। তাহলে এত বছরের ব্যবধান, সেই ব্যবধানে আমরা কি করে ধরতে পারবো? কারণ একটা উম, একটা মানে যুগ যে হারে পরিবর্তন হচ্ছে, যে হারে মানে দিনের পর দিন সময়ের পরিবর্তন হচ্ছে, এবং সেই সময়ের সাথে সাথে পরিবেশ বদলাচ্ছে, দিন বদলাচ্ছে, মানুষের আচরণ বদলাচ্ছে, মানুষের স্বভাব বদলাচ্ছে। আমরা ধরতেই পারবো না যে আমাদের 500 বছর আগে মানুষের কিরকম আচরণ ছিল, কিরকম স্বভাব ছিল, তাদের বিশ্বাস কতখানি ছিল, আমরা ধরতে পারবো না। সিঁড়ি না হলে যেমন ছাদে ওঠা যায় না, টপকে টপকে তো আর ওঠা যায় না। সিঁড়ি হলে সুবিধে হয়, ওঠা যাবে না কেন? বিভিন্ন পথ আছে, ওঠা যেতেই পারে। সাধন আহ, একাধিক পথ আছে, ওঠা যায়। কিন্তু আমরা তো দেখবো কোনটা আমার জন্য সুবিধে। ঠাকুর যেন সেই সুবিধেটা আমাদের কাছে আরেকটু নিচে নেমে চলে এসেছেন, এবং সেই প্রেম ধন ঠাকুর আরো সহজ করে নিয়ে আসলেন আপামোর জনবাসীর কাছে। তাই অহেতুকই একটা কোনো কারণ নেই, কিন্তু ছেলেটা এসেছে, ছেলেটার লক্ষণ ভালো, ছেলেটার জন্য কত চিন্তা যেন ঠাকুরের। তাই ছেলেটাকে জিজ্ঞাসা করছেন দ্বিতীয় দর্শনের প্রথম শব্দ, মাস্টার তুমি বিয়ে করেছো? বলো আমার কাছে তুমি বিয়ে করেছো। মাস্টার ভাবছেন কি ব্যাপার, হঠাৎ করে তিনি বিবাহের প্রশ্ন তুলছেন কেন। তথাপিও তিনি উত্তর দিলেন, আজ্ঞে একটু ভয় পাচ্ছেন, একটু সংকোচ মিশ্রিত ভাবে উত্তর দিচ্ছেন যে হঠাৎ করে বিয়ের প্রশ্ন কেন। আহ, তবুও উত্তর দিলেন, হ্যাঁ আজ্ঞে, হ্যাঁ হয়েছে। ঠাকুর যেন শিউরিয়ে উঠলেন, সঙ্গে সঙ্গে শিউরিয়ে উঠলেন। কিসের কারণ শিউরিয়ে ওঠা? ঠাকুর কি নিজে বিবাহ করেন? মা কি ছিলেন না? তাহলে কিসের কারণ? তিনি কি জানেন না যে বিবাহটা কোনো দোষের না? কিন্তু এমনই ভাবে শিউরিয়ে উঠলেন যে সামনের জন মাস্টার, উনি নিজেকে দোষী ভাবতে লাগলেন, যে বিবাহ করা কি এতই দোষের? কথামৃতে তার বর্ণনায় আছে যে মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হয়ে অবনত মস্তকে চুপ করে বসে থাকলেন এবং ভাবতে লাগলেন বিয়ে করা কি এতই দোষ? তাহলে এটা কি ঠাকুর জানেন না যে বিয়ে করা দোষের নয়? তাহলে আসলে আমরা যারা সাধারণ সংসারে বিলং করি, আমরা যারা সারাদিন সংসার চিন্তা নিয়ে থাকি, আমরা যারা ঈশ্বরের চিন্তা নিয়ে মানে ঈশ্বরকে পাবার চিন্তা নেই, ঈশ্বরের চিন্তা হয়তো অনেকেরই আছে, পূজা আর্চা করেন, সবকিছুই করেন, কিন্তু ঈশ্বরকে পাবার চিন্তা, যেটা আমাদের মানব জীবনের উদ্দেশ্য, যেটা আমরা মানুষ মনুষ্য জন্ম পেয়েছি এই জন্য, সেই একমাত্র একটি কারণের জন্যই মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছে। বাকি বাকি যা আমরা করি সব তো পশুর দিয়ে দেহেও হয়, সব তো পশুর দেহতেও হয়। খাওয়া, ঘুম, বংশ বিস্তার করা, ভয় পাওয়া, এই তো আহার নিদ্রা ভয় মৈথুন।
মনুস্মৃতি তো সেই কথাই বলছে। সেটা তো পশু জীবনেও হয়। তাহলে একমাত্র একটাই পার্থক্য মনুষ্য জীবন লাভে, সেটা হচ্ছে ঈশ্বরকে প্রাপ্তি করা। আর সেই ঈশ্বর প্রাপ্তির পথে যখন মাস্টার এসেছেন, ঠাকুর দেখছেন যে ছেলেটা লক্ষণ ভালো, কিন্তু ছেলেটা আর পাঁচজনের মতন সংসারে বিষিয়ে যায়নি তো। সংসার মানেই ঠাকুর বলতেন কামিনী কাঞ্চন। সংসার মানেই ঠাকুর বলতেন কামিনী কাঞ্চন। অর্থাৎ এক কামিনীর লোভে পড়ে যাবে, আর না তো কাঞ্চনের লোভে পড়ে যাবে, বাকি আর কি আছে জগতে। সে জমি বাড়ি টাকা গাড়ি নারী পয়সা যা হোক, সবই তো কামিনী কাঞ্চনের মধ্যে। কাঞ্চন মানে যা আপনার প্রয়োজন, কামিনী মানে নারী বা ওই প্রকৃতি জাতীয় কিছু। এছাড়া আর জগতে রইল কি? ঠিক এইরকম একটি জায়গায় ঠাকুর ভাবছেন যে মাস্টার বিষিয়ে যায়নি তো, ছেলেটা এখনো ভালো আছে তো। ঠিক চিন্তা করছেন, মানে এক বাবা যেমন তার ছেলের চিন্তা করে, কৃষ্ণ যেমন অর্জুনের চিন্তা করছেন। কি অসাধারণ গীতার উপদেশগুলো! যে ওই রকম একটা যুদ্ধক্ষেত্রে, কৃষ্ণ কি জানতেন না যে যুদ্ধক্ষেত্রটা পড়াশোনার জায়গা নয়? যুদ্ধক্ষেত্রটা একটা যুদ্ধ করার জায়গা, ওখানে আহ, ওটা একটা ক্লাসরুম নয়। কিন্তু তিনি কি অবাক, মানে আমরা 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 ভাবতেও পারবো না যে সেই রকম একটি দিনে তিনি যুদ্ধকে থামিয়ে দিলেন একটি ছেলেকে। যে ছেলেটার সেই প্রশ্ন হয়েছে, তিনি আহ শিষ্যস্তে অহং স্বাধিমাংতাং প্রপন্যম, তিনি শরণাগতি নিয়েছেন এবং সেই ছেলেটাকে জানতে চাইছে, তাকে শিক্ষা দিতে হবে, তাকে গড়ে তুলতে হবে। কি চিন্তা কৃষ্ণের! বাবা যেমন ছেলেকে একদম আষ্টে পিষ্টে বেঁধে কোনো রকমের চেষ্টা করে যে ছেলেটা যেন ভালো করে মানুষ হয়, কৃষ্ণ আজকে সেই চিন্তাটা করছেন অর্জুন যেন ভালো করে মানুষ হয়, অর্জুনকে সেই জায়গাটা দিতে হবে। সেই জন্য তিনি যুদ্ধক্ষেত্রকেও যুদ্ধক্ষেত্র বলে মনে করেননি, যুদ্ধ থামিয়ে পর্যন্ত দিয়েছেন, কেউ বুঝতে পারছে না, অথচ শিক্ষা চলছে। কি অসাধারণ জায়গা! কি বলা যাবে না শব্দে। কতটা কতটা মানে দয়ার সাগর, দয়ার সিন্ধু হলে এই রকম হয়। এই সাধু মহাপুরুষ, এদের 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 ভেতরটাই এমন। এরা কি দোষ ধরছেন? পরের দোষ ধরা তো খারাপ, আমরা তো শুনেছি। এরা কি দোষ ধরছেন? ঠাকুর কি মাস্টারের দোষ ধরছেন? না, এটা দোষ ধরা না। কৃষ্ণ কি অর্জুনের দোষ দিচ্ছেন, ক্লিপ বলে গালি দিচ্ছেন? তুমি আমাকে যুদ্ধক্ষেত্রে এনে আজকে তুমি বলছো যে আমি সামনের জনের সঙ্গে যুদ্ধ করতে পারবো না, এরা আমার আত্মীয় স্বজন, বাড়িতে বসে ভাবনি কথাটা? তুমি জানতে না কার সঙ্গে যুদ্ধ করতে হবে, তখন তো আমাকে বলেছো সেনায়ুর উভয়ের মধ্যে রথং স্থাপায় মেহচ্যুত, চলো দেখি আমাকে কার কার সঙ্গে যুদ্ধ করতে হবে। তুমি বলনি কথাটা আমার কাছে, তখন তোমার মনে ছিল না? তুমি আমাকে আদেশ করেছো রথং স্থাপয়, স্থাপয় তু নয়, যে তুমি চলো নিয়ে, এটা বলনি। তুমি তুমি বলছো রথং স্থাপয়, চ নিয়ে চ, দেখি আমাকে কার সঙ্গে, দেখি আমাকে কার সঙ্গে যুদ্ধ করতে হবে। তুমি ভাষাটা কি ব্যবহার করেছো! কি অহংকার তোমার! সেই অহংকারী তো চূর্ণ করতে ভগবান নিয়ে আসলেন, যে দেখ তোকে কার সঙ্গে যুদ্ধ করতে হবে, দাঁড়া সামনে, দেখা বান চালিয়ে তোর ঠাকুর দাদার উপর, তোর বাবার উপর, তোর মায়ের উপর, কার কার সঙ্গে তোকে যুদ্ধ করতে হবে, তোর যে আত্মীয় স্বজন, সেই আত্মীয় স্বজনের সঙ্গে তোকে যুদ্ধ। পারবি? সংসার তো তাই। সংসার তো তাই। এই জন্যই তো কুরুক্ষেত্রের রণাঙ্গনটা হচ্ছে সংসারের আমাদের পটভূমি। সংসার ক্ষেত্র। ওই যে অহংকার, সেই অহংকার চূর্ণ করার জন্যই তো এই এত ক্লাস, এত পড়াশোনা, 18টা অধ্যায়। তিনি তো চাইলে কৃষ্ণ কি পারতেন না? তিনি তো যোগ পুরুষ, তিনি যুগ পুরুষ, তিনি যোগ পুরুষ, তিনি 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 কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম সর্বসমর্থ, সব করতে পারেন, নাও করতে পারেন। অন্যথা করতুম, যা হবার নয়, ইম্পসিবল, সেটাও করতে পারেন।
এমন তিনি, তাহলে তিনি চাইলে, বোঝার ব্যাপার আছে, তিনি চাইলে অর্জুনের মাথায় এরকম একটা কপালে হাত দিয়ে তাকে যোগ নিয়ে আসতে পারতেন না যে তোর সব হয়ে গেল? তিনি তো সত্য সংকল্প তার একটা নাম। তাহলে তিনি সংকল্প করা মাত্রই যে অর্জুন তোর জ্ঞান হয়ে যাক, জ্ঞান হয়ে যেত। যেমন তিনি ভেবেছিলেন ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে যাক, ভাবা মাত্রই, আমাদের ভাবলে অনেক করতে হয়, ভগবানের ভাবলে কিছু করতে হয় না। তিনি ভাববেন, হয়ে যাবে। সত্য সংকল্প, যা সংকল্প করবেন তা হয়ে যাবে। তাহলে তিনি যদি ভাবতেন যে আমি অর্জুনকে জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে জ্ঞানটা দিয়ে দেবো, ছোট্ট সময়ের মধ্যে জ্ঞানটা দিয়ে দেবো, তিনি মাথায় হাত দিতেন বা কিছু একটা মনে করতেন বা কিছু ভাবতেন যে জ্ঞান হয়ে যায়, ব্যাস হয়ে যেত। এত পড়ানোর কি দরকার ছিল 18টা অধ্যায় জুড়ে? একটা গীতা যদি 18টা অধ্যায় আমরা শেষ করতে যাই, আমরা তো এখন পারি না। তা যদ্যপি যদি ওই কেটে ভেঙে যদি শেষ করতে যাই, তাতেও তো 2-2.5 ঘন্টা সময় লাগে। তাহলে 2.5-3 ঘন্টা কেউ বুঝতে পারলো না যে তাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল সময়টা? কতটা কারণ, মানে কতটা অহেতুকী কৃপা হলে, কোনো কারণ ছাড়া কৃপা যখন হয় যে আমাকে ছেলেটাকে পড়াতে হবে, আমাকে ছেলেটাকে মানুষ করতে হবে, আমাকে ছেলেটাকে, ছেলেটা কাঁদছে আমার সামনে, অর্জুনের চোখে জল এসে গেছে, অর্জুন পারছেন না, অশ্রুপূর্ণ লোচন, গীতায় বলা আছে শব্দ, তার চোখে জল এসে গেছে, তিনি পারছেন না, আজকে তিনি ভেঙে পড়েছেন, আর তিনি যার সামনে ভেঙে পড়ছেন তিনি তো পারেন জগৎকে ধরতে। আমরা যাদের সামনে বসে পড়ে ভেঙে পড়ি, কান্নাকাটি করি, তাদের কি ক্ষমতা আছে আমাদের ধরার? তারা নিজেরা তৈরি, তারা নিজেরা দুঃখের ওই পারে গেছেন। কিন্তু অর্জুন, অর্জুন যেখানে বসে কাঁদতে আরম্ভ করেছেন, অর্জুন যার কাছে এসেছেন, এই যে কারণটা, এই কারণটা, আজকে মাস্টার যার কাছে এসে বসেছেন, ঠাকুর এইটা ভাবছেন যে ও তো হাজার ঘাঁটলেও এইরকম আর পাবে না আমার মতন। এটা তো ঠাকুর বুঝতে পারছেন। কারণ সবাই তো আর ঈশ্বর প্রাপ্ত ব্যক্তি হবে না। গুরু অনেকেই হতে পারে, কিন্তু সব গুরুই যে ঈশ্বর প্রাপ্ত এটা কে বলছে? ও তো কোটিতে গুটি, ও তো কোটিতে গুটি। আজকে তার দয়ার শেষ নাই। আজকে অর্জুনের জন্য কৃষ্ণের যেমন দয়ার শেষ নেই, তিনি 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 ভাবছেন যে ছেলেটাকে ধরতে হবে। আজকে ঠাকুরও ভাবছেন মাস্টারকে ধরতে হবে, মাস্টার যেন হাত থেকে বেরিয়ে না যায়। কত চিন্তা! এমনটা হয়তো আমাদের সাথে আমাদের গুরুদেবের হয়, এত চিন্তা হয়তো। যাই হোক, আজকে ঠাকুর চিন্তামগ্ন যে ছেলেটা না হাত থেকে বেরিয়ে যায়, ছেলেটাকে জিজ্ঞাসা করছেন, শিউরে উঠছেন যেই বলেছেন বিবাহ হয়ে গেছে। ঠাকুর জানেন বিয়েটা কোনো দোষের না, বিয়েটা কোনো দোষের না। সালে শ্রীকৃষ্ণ নিজের জীবনে 16,000 বিয়ে করছেন, বিয়েটা কোনো দোষের নয়। সৃষ্টি রক্ষার্থে বিয়ে কোনো দোষের নয়। সৃষ্টি তো ভগবানের একটা একটা কার্য, সেই কার্যে আপনি অংশগ্রহণ করছেন। আপনি ভেবে দেখুন, ভগবানের কাজটা আপনাকে দিয়ে করানো হচ্ছে। ভগবান যে কাজটা করবেন বলে ভেবেছেন, আপনি তার পার্ট অ্যান্ড পার্সেল, আপনি তার হিস্সা, আপনি 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 তার ইচ্ছা পূরণ করছেন। আপনি একটা সৃষ্টিকে জগতে নিয়ে আসছেন, আপনি সেই সৃষ্টিকে জগতে নিয়ে এসে ভগবানের কার্যকে সম্পন্ন করছেন। ভগবান দোষের বলে মনে করবেন সৃষ্টি রক্ষার্থে বিবাহ? মোটেও না। তাহলে ঠাকুর কেন শিউরে উঠলেন? সময়, আর কিচ্ছু না। কারণ সবাই তো আর জ্ঞানে বিয়ে করে না। যদি তৈরি হয়ে বিবাহটা হতো, ঠাকুর যেমন তৈরি ছিলেন, ঠিক সেই রকম যদি বিবাহটা হতো, মাস্টার যদি তৈরি থাকতেন, তাহলে কোনো সমস্যা ছিল না। কারণ মাস্টারের সংস্পর্শ পেয়ে তার যে স্ত্রী, তিনি তৈরি হয়ে যেতেন। ঠাকুর তাহলে আর কোনো সমস্যা নাই। কিন্তু যদি তৈরি না হয়, এবং তৈরি না হওয়ার পরিচয় মাস্টার দিয়েছেন, এই 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 2 লাইন 4 লাইন পরেই আছে। ঠাকুর তাকে প্রশ্ন করবেন, আচ্ছা তোমার স্ত্রী কি বিদ্যা না অবিদ্যা? বিদ্যা মানে সহধর্মিনী, অবিদ্যা মানে সহসঙ্গিনী। সহধর্মিনী কি? বোঝাতে হবে না, জানেন সবাই, তবু বলি। স্বামী
স্ত্রী উভয়ে মিলে ঈশ্বরের উপাসনা করবেন, এবং ঈশ্বরের উপাসনাই তাদের মূল ধর্ম। তাদের সংসারটা হবে গোবিন্দ সংসার, তাদের সংসারটা হবে মহাদেবের সংসার, যে যার ইষ্টকে ভজনা করেন তার তার ইষ্টের সংসার, মায়ের সংসার, যাই হোক। কখনো বলবেন না যে আমার সংসার, তোমার সংসার বা সন্তানের সংসার। সংসারটা হচ্ছে গোবিন্দ সংসার, তার জন্য সবকিছু, খাবার দাবার যা হচ্ছে, আচরণ ব্যবহার সব তার জন্য, তাকে উদ্দেশ্য করে, তাকে লক্ষ্য করে করো। তিনি একদিন জগতে এসেছিলেন, তিনি জগতে এসে একটা আদর্শ রেখে গেছেন, আদর্শ জীবন রেখে গেছেন, তিনি একটা ইস্তেহার রেখে গেছেন, তিনি একটা দলিল রেখে গেছেন। জাস্ট একটা ম্যানিফেস্টেশন হয়েছে এখানে, একটা 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 আমি জগতে গিয়েছিলাম, আমি জগতে একটা দলিল রেখে এসেছি, কেমন ভাবে জীবনে আচরণ করতে হয়, কেমন ভাবে সংসার পথে চলতে হয়, কেমন ভাবে প্রেম ধন নিতে হয়, কেমন ভাবে জীবনকে সার্থক করতে হয়, কেমন ভাবে মানব মনুষ্য জীবনকে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হয়, আমি জগতে গিয়ে রেখে এসেছি। তোমরা ঠিক সেই রকম আমার জীবনে লোভিয়া জনম জাগরে সকল দেশ, তোমরা এইভাবে বড় হও। মহাপুরুষরা তো আসেনি এই জন্য। আজকে মাস্টারকে ঠাকুর সেই কথাই যেন বোঝাতে চাইছেন যে মাস্টার, বিয়ে করাটা দোষের নয়, কিন্তু তুই যে আজকে বিবাহ করে ফেলেছিস, দিয়ে যে আমার কাছে এসেছিস, আজকে আমি যদি তোকে বলি দুদিন আমার কাছে থাকতে পারবি তো মাস্টার থাকতে? মাকে ফেস করা একটা জিনিস, আর বউকে ফেস করা আরেক জিনিস, আবার সন্তানকে ফেস করা আরেক জিনিস। তিনজনের ক্ষেত্রে আলাদা। মায়ের ক্ষেত্রে আলাদা বন্ধন, স্ত্রীর ক্ষেত্রে আলাদা বন্ধন, সন্তানের ক্ষেত্রে আলাদা বন্ধন। মায়ের ক্ষেত্রে বয়সটা যখন 25 হয়ে যায়, 26 হয়ে যায়, 27 হয়ে যায়, বন্ধনটা অনেকটা শিথিল হয়ে যায়। যে টাইমটা মায়ের সঙ্গে সে ছোটবেলায় কাটাতো, যতক্ষণ কাটাতো, বড় হয়ে আর ততক্ষণ কাটাতে পারে না, কারণ তার পড়াশোনা, তার স্কুল কলেজ, তার কর্মজীবন তাকে ঘিরে ধরে। কিন্তু সেই সময় সে নিজের জীবনে একটা সঙ্গিনীর অভাব অনুভব করে, যে যদি আমার সঙ্গে কেউ থাকতো, আমি তার সঙ্গে আমার জীবনের কিছু কথা ব্যক্ত করতাম। যারা বিবাহ করতে চান আর কি। বা বা আমি আমার সময়গুলো একটু কাটাতে পারতাম, তখন তার শুরু হয় পরের বাড়ির একটি মেয়ের সঙ্গে তার নতুন জীবন। ফলে সেই মেয়েটির দোষ কোথায়? সে তো সময় চাইবেই, তাকে তো সময় দিতে হবে, কারণ আজকে তাদের জীবন শুরু। আর মায়ের সঙ্গে তার জীবন প্রায় 25-26 বছর হয়ে গেছে। সে জানে আমি কোন কথা বলে মাকে মানাতে পারবো, কোন কথা বলে কোনটাতে মা রাগ করবে না, কোনটাতে মা শান্ত থাকবে, বা আমার সঙ্গে মানে থাকতে থাকতে যেটা অভ্যেস হয়ে যায়, কিন্তু সেটা তো তার স্ত্রীর সাথে হয়নি। তার তো নতুন জীবন শুরু। কিছু হলো অভিমান, কিছু হলো রাগারাগি, হতেই পারে সংসারে। বনিবানা হচ্ছে না, হতে পারে, কিন্তু এটা তো বুঝতে হবে। ফলে সময়টাও বেশি যাবে, সেখানে একটা টাইম মেনটেন করতেই হবে। ঠাকুর এগুলো সব বোঝেন। আবার যখন সন্তান আসবে, তাকে আবার আলাদা করে ফেস করা, তাকে একটা মানুষ করে তুলতে হবে। বাবা মার চিন্তার শেষ থাকে না যে একটা ছেলে মেয়েকে কিভাবে, বিশেষ করে আজকের সমাজে যেখানে পরিবেশটা এত ডেটোরিয়েশনে চলে গেছে, এত অবনতি ঘটে গেছে। আগের পরিবেশ তো এখন আর নাই, আগের পড়াশোনা তো এখন আর নাই। আপনারা তো ভালো বুঝতে পারছেন। পরিবেশ, পরিবেশের মানুষজন, বিজ্ঞান হয়তো অনেক উন্নতি হয়েছে, যত উন্নতি হয়েছে অবনতিও তত হয়েছে, বরং উন্নতির থেকে অবনতি বেশি হয়েছে। একটু ব্যাকের দিকে গেলে দেখতে পাবো সে যুগে কিছু ছিল না বিজ্ঞানের, কিন্তু মানুষ ভালো ছিল। কিন্তু আজকে, আজকে বিজ্ঞানের এত দান, এত অবদান আমাদের কাছে, কিন্তু আমরা বিজ্ঞানকে ভালো কাজে লাগাই না। কেন? আমাদের অশিক্ষার কারণে, আমাদের কুশিক্ষার কারণে। কারণ শিক্ষা আমাদের কাছে বোঝা হয়ে গিয়েছে, আমরা শিক্ষাকে বহন করে চলেছি। রবীন্দ্রনাথ বলছেন না, আমরা বাহন করতে পারিনি। যদি বাহন করতে পারতাম, তাহলে এই বাহনে চেপেই শিক্ষা আমাকে গোবিন্দের পথে নিয়ে চলে যেত, আমাকে ঈশ্বরের পথে নিয়ে চলে যেত। আমাকে ঘাট ধরে বলতে হতো না যা ঈশ্বরের শরণাগতি নিয়ে, বলতে হতো না, আমাকে নিয়ে চলে যেত বাহন করে।
পিঠে করে চাপিয়ে নিয়ে চলে যেত, কিন্তু তা তো হয়নি, সে তো বোঝা হয়ে পিঠে চেপে গেছে। খালি গরুর মতন জাবর কেটেছি, ব্যাস কথা মুখস্থ করেছি, পরীক্ষা দিয়েছি। এই তো শিক্ষা আমাদের। এই তো আমাদের শিক্ষা। এইরকম একটা যুগে মাস্টার যখন এসেছেন, ঠাকুর কি করে বিশ্বাস করবেন, বা ঠাকুর আচরণ দেখে ফেলেছেন একদিনের, কি করে ঠাকুর তাকে মানে ইয়েটা দেবেন, যে আশ্বাসটা দেবেন যে না 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 মাস্টার বিয়ে করছো কোনো অসুবিধা নেই, কি করে দেবেন? কারণ আজকে তোমার সময় এসে গেছে তাকে সময় দেওয়ার। মাকে তো সময় কমলেও স্ত্রীকে সময় তোমাকে দিতেই হবে, কারণ তুমি নতুন একটা জনকে বাড়িতে নিয়ে এসেছো, তার দোষ নাই, তাকে তোমাকে শিখিয়ে পড়িয়ে নিতে হবে বাড়ির মতন করে। তোমার বাড়ির মতন তোমার বাড়ি তার মতন করে চলবে না, তাকে তোমার বাড়ির মতন করে শিখিয়ে পড়িয়ে নিতে হবে। কারণ তোমার বাড়ির রুলটা তুমি জানো মাস্টার, কিন্তু সেই মেয়েটি তো জানে না, সেই মেয়েটির তো দোষ নাই। কিন্তু তুমি যদি না তৈরি থাকো, তাহলে তুমি কাকে শেখাবে? আবার তার উপরে সন্তান, সেই সন্তানকে মানুষ করা, সেই সন্তানের পেছনে সময় দেওয়া, সেই বাবার যতটা মায়েরও তো ততটা। শুধু তো মা নয়, বাবাকেও তো দেখতে হয় যতখানি পারে, কাজকর্ম সামলিয়ে যতখানি পারা যায় দেখতে তো হয়। চিন্তা ভাবনা তো থাকে, একদম তো চিন্তা উড়িয়ে দিয়ে শূন্য হয়ে যাওয়া যায় না। তাহলে এত চিন্তা ফেলে মাস্টার তুমি আর আসতে পারবে তো আমার কাছে? ঠাকুর যেন শিউরিয়ে উঠছেন, তাই পরক্ষণেই জিজ্ঞেস করেছেন, আচ্ছা ছেলে হয়েছে? মানে এরপরে পরের স্টেপে ছেলে হয়েছে। ঠাকুর জানেন না যে সৃষ্টি একটা বাজে জিনিস না, সৃষ্টি ভালো, কিন্তু নিজে না জেনে সৃষ্টি করা এটা তো ভালো নয়। তাহলে তুমিও অকাল কুসন্ডাল থেকে যাবে, আবার যাকে নিয়ে আসবে তাকেও একটা বাজে ছেলে তৈরি করে তুমি জগতে যাবে। তুমি তো বলতে পারবে না যে এ শিশুকে এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। তুমি বলতে পারবে কথাটা? প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, তুমি বলতে পারবে কথাটা? পারবে না তুমি বলতে, কারণ তুমি তৈরি নও। তুমি জগতে কটা কালিমা দাগ রেখে যাবে, তুমি জগৎকে নোংরা থেকে পরিষ্কার করতে পারবে না। একজনকে পরিষ্কার করাও তো পরিষ্কার, আমার ক্ষমতা নাই। সূর্যের মতন আলো দেওয়ার ক্ষমতা তো সবার থাকে না, কিন্তু প্রদীপ 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 তো একজনকেও আলো দিতে পারে। তুমি কেন না সেই প্রদীপটা, ভগবানের কৃপা যদি থাকে, আশীর্বাদ যদি থাকে, মানুষের ইচ্ছা যদি থাকে, মানুষের আশীর্বাদ যদি থাকে, তুমি কোন দিন সেই প্রদীপ থেকে জ্বলন্ত সূর্য হয়ে যাবে, কেউ তোমাকে চিনতে পারবে না সেদিন। কিন্তু প্রদীপটা তো হও, নিজের প্রদীপটা তো জ্বালাও। সূর্য অস্ত যাচ্ছেন, বলছেন কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি। আমি যে সারাদিন জগতে আলো দিলাম, আমার কাজটা কে করবে? এখন আমি চলে যাব, আমার সন্ধে হয়ে গিয়েছে, আমাকে অস্ত যেতে হবে। এখন জগৎকে কে ধরবে? জগৎকে আলোটা কে দেবে? কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি। শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। কেউ কোনো উত্তর দিতে পারছেন না, সবাই চুপ, যে সূর্যের মতন তো আলো আমরা কেউ দিতে পারবো না। আমাদের দশা তাই হয়েছে, আমরা সবাই চুপ। কেন? একজন কিন্তু চুপ করে রইল না। মাটির প্রদীপ ছিল, সে কহিল স্বামী। একটা মাটির ছোট্ট প্রদীপ ছিল, সে বলছে স্বামী, আমার যেটুক সাধ্য করিব তা আমি, আমার তো তোমার মতন আলো দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু আমি চেষ্টা করে নিজের প্রদীপটা জ্বালিয়েছি। তাই ওই আলো থেকে যদি পারি, আমার যেটুক সাধ্য আমি করব, বাকিটা তোমার ইচ্ছা, তুমি করিয়ে নিও আমাকে দিয়ে। তাই সেই যে ইচ্ছাটুকুকে সম্বল করে আমার আজকে এই 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 বিচারের কথায় আলোচনায় বসা। তাই একটা সন্তান যদি হয়, একজনকে যদি মাস্টার পরিষ্কার করতে পারে, তাও তো অনেক, অনেকখানি। যে জগতে আমি একটা সূর্যের মতন একটা প্রদীপ অন্তত জ্বালিয়ে রেখে গেলাম, সেই প্রদীপ থেকে যদি আরো লাখ প্রদীপ তৈরি হয়, কে না জানে। তবে তো বলতে পারবো যে আমি জগতে এসেছিলাম, আমি একটা কারুর মধ্যে সেই চিহ্ন, সেই স্মৃতি, সেই শিক্ষা রেখে গেলাম। কি রেখে গেলাম? কটা কালিমা,
যে শুভ্র জীবন তুমি মোরে দিয়েছিলে সখা, আজ দেখো তাতে পড়েছে কত কলঙ্ক রেখা। এই রেখে যাব? মাস্টার তৈরি নয় ঠাকুর, এই জন্য শিউরিয়ে উঠছেন বারবার। একবার স্ত্রীর কথা শুনে শিউরিয়ে উঠছেন, একবার সন্তানের কথা শুনে শিউরিয়ে উঠছেন যে মাস্টার তুমি আগে তৈরি হয়ে নাও, তুমি আগে তৈরি হয়ে নাও, তুমি তৈরি হলে ওরা তৈরি হয়ে যাবে, তখন সংসারটা আনন্দময় হবে, না হলে সংসার বিষের হয়ে যাবে তোমার কাছে। যা হয়েছে তুমি তার পরিচয় দেবে একটু পরে। ঠাকুর তো তখনও শোনেননি, তথাপিও ঠাকুর শিউরিয়ে উঠছেন, রামলালকে বলছেন যা রামলাল রে, কি সর্বনাশ হয়ে গেল, মাস্টার বিয়েও করে ফেলেছে, সন্তানও নিয়ে ফেলেছে রে, কখন সময় দিতে পারবে, কখন শিখবে, কখন শেখাবো। তিনি যদি জানতেন, ঠাকুর তো তখনও জানেন না যে এর 4 বছরের মধ্যে আমার আয়ু শেষ হয়ে যাবে, ঠাকুর তো তখনও বুঝতে পারছেন না, কিন্তু ঠাকুর যেন বারবার নিজেকে অনুভব করছেন যে আমারও সময় বেশি নাই, কারণ কোন দিন জীবন প্রদীপ নিভে যাবে তার তো কোনো ঠিকানা নাই, নিঃশ্বাসে তো কোনো বিশ্বাস নাই, কোন দিন শেষ হয়ে যাবে। আর তার উপরে যদি মাস্টার সময় দিতে না পারে, তাহলে ছেলেটার লক্ষণ ভালো ছিল, ছেলেটা হারিয়ে যাবে জগৎ থেকে, আমি থাকতেও হারিয়ে যাবে। কি উত্তর দেব ভগবানের কাছে, কি উত্তর দেব যে একজন ছেলে এসেছিল তাকে ধরতে পারিনি, তাকে শেখাতে পারিনি। ঠাকুর নিজের কথাও ভাবছেন, নিজের কথাও ভাবছেন, এত দয়া পরবশ না হলে, এত চিন্তা না হলে ছেলের প্রতি, তাহলে সেই মাস্টারে কি কথামৃত লিখতে পারে? ভাবতে হবে তো, কি চিন্তা করেছিলেন ঠাকুর এদের জন্য, কত যেন মানে কত আপনার জন এসেছে ঠাকুরের কাছে, নিজের জন এসেছে, ঠাকুর কত চিন্তা করছে। যখন ঠাকুর এইরকম শিউরে উঠলেন, যা ছেলে হয়ে গেছে, তিরস্কৃত হয়ে তিনি স্তব্ধ হয়ে রইলেন, মাস্টার চুপ হয়ে গিয়েছেন। এইবার কিন্তু তাহার অহংকার চূর্ণ হতে লাগলো। এই যে অহংকার, অহংকার কোন জায়গায়? একটা মানুষ যখন তার স্বামী সঙ্গে স্ত্রী পুত্র নিয়ে সংসার করে, সে কিন্তু বারবার ওই যে অহংকার, যে আমার একটা সুন্দরী বউ হয়েছে, বা আমার একটা স্ত্রী, বা আমার একটা সন্তান হয়েছে, একটা ছেলে হয়েছে, এই যে একটা নিজের অহংকার মানেই তো এই সব, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার সংসার, আমার গাড়ি, আমার বাড়ি, আমার নারী, সবই তো, এসব নিয়েই তো আমরা চলি। আমরা তো কেউ সত্যকে নিয়ে চলি না, আমাদের সারা জীবন তো খালি এই আমার, আমার মানেই এই দেহ, আর দেহ মানেই তো খালি ওই দেহ রিলেটেড যেগুলো সেগুলো সব আমার, এই মিথ্যে। আমরা তো আত্মবোধে চলি না, আমরা তো আত্মখাদ্য খাই না, আমরা তো সমস্তটাই এই নিয়ে চলি, তাই না? তাহলে আমাদের জীবনটা মিথ্যে ভর্তি, অহংকারে ভর্তি। এই অহংকারটা চূর্ণ হতে লাগলো, ঠিক যেমন কৃষ্ণ গীতার মধ্যে অর্জুনকে ক্লিপ বলে গালি দিচ্ছেন, আবার কি সুন্দর তাতো বলে বুকে টেনে নিচ্ছেন, কি অসাধারণ, মানে একদিকে যেমন ক্লিপ বলছেন, শাসন করে যে সোহাগ করে সে, শাসন না করলে সোহাগ করবে কেমন করে, এরাই তো ভালোবাসতে জানে। যতটা তিরস্কার ততখানি তাকে পুরস্কার, ততখানি কাছে টেনে নেওয়া, তার থেকেও বড় আপনা, তিরস্কারটা বোধহয় সেই হারে হয় না। ক্লিপ বলে গালি দিচ্ছেন, আবার তাতো বলে কি আদর করে বুকে, কত চিন্তা, বুকে টেনে নিচ্ছেন। অর্জুন যখন মানে বলছেন যে হায় হায় আমার কি দশা হবে, যুদ্ধে যদি মরে যাই, আমি কি হারিয়ে যাব কৃষ্ণ জগৎ থেকে, আমার কি হবে বলো না, আজকে যদি যুদ্ধে মরে যাই, আমি কি মেঘ যেমন, একটা ছিন্ন মেঘখণ্ড যেমন উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়, আমার কি সেই দশা হবে? কি অসাধারণ জায়গাটা ষষ্ঠ অধ্যায়ে। আবার কৃষ্ণ কি কি আদর করে বোঝাচ্ছেন যে অর্জুন, তোমার কোনো চিন্তা নাই, আমি তো আছি, তোমার আমার উপর বিশ্বাস নাই অর্জুন, যাকে আমি একবার ধরে নিই, আমি যাকে একবার ধরে নিই তার আর কোনো চিন্তা থাকে না অর্জুন। কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি, ন হি কল্যাণ কৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। তার কখনো কোনো কালে দুর্গতি হয় না, তার সদ্গতিই হয়, আমি তো আছি, বিশ্বাস হয় না তোমার? পারছে না অর্জুন বিশ্বাস করতে,
আমরা তো সারাদিন সংসারে চলি, কি করে বিশ্বাস করব? বিশ্বাস করতে পারি না। তাই ঠাকুরের এত চিন্তা মাস্টারকে নিয়ে, এত চিন্তা। সঙ্গে সঙ্গে মাস্টারের এই কথা শুনে যে হায় হায়, ঠাকুরের মতন ব্যক্তি কষ্ট পাচ্ছেন, তিনি শিউরিয়ে উঠছেন, তার মানে আমি কি ভুল কাজ করে ফেলেছি। সঙ্গে সঙ্গে, মাস্টার তো শিক্ষিত ব্যক্তি, আর তখনকার দিনের শিক্ষা তো পণ্ডিত ব্যক্তি। পণ্ডিত মানেই কি, পণ্ডিতের একটা ভালো গুণ আছে জানেন? পণ্ডিত কি হয়, পণ্ডিত যেমন একাধারে পণ্ডিত হয়, পণ্ডিত তাকেই বলা হবে সে যখন বুঝতে পারে না যে নিজের ভুল, সেটা স্বীকার করতে জানে। এই হচ্ছে পণ্ডিতের মহৎ গুণ। মহাপ্রভুর কাছে যেসব পণ্ডিতরা এসেছিলেন, সার্বভৌম ভট্টাচার্য, প্রকাশানন্দ সরস্বতী, সব পণ্ডিত, দিগ্বিজয়ী পণ্ডিত, মানে সব পণ্ডিত, বল্লভাচার্য, সব পণ্ডিত। এরা যারা আসতেন না তখন, কেশব কাশ্মীরি, দিগ্বিজয়ী পণ্ডিত যার কথা বললাম, এরা যারা আসতেন না, এদের মধ্যে এই পণ্ডা জ্ঞানটা ছিল। এই যে নিচু হওয়ার জ্ঞান, সেই তার যে শাস্ত্রোজ্জ্বলা বুদ্ধি একটা, সেটা ছিল। যে নিজের ভুল যদি সঠিকভাবে তিনি শাস্ত্র মেনে যদি দেখেন যে হ্যাঁ আমার ভুল আছে, তিনি স্বীকার করতে জানতেন। আমরা করি না। আমরা যদি দেখি না আমার ভুল, তবু স্বীকার করব না, আমরা বলবো আমারটাই ঠিক। এই এই হচ্ছে সেই অহংকার। কিন্তু সেই যুগে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর স্মরণ নিলেন, প্রকাশানন্দ সরস্বতী স্মরণ নিলেন, কিন্তু আজকে আমাদের মধ্যে সেই প্রবণতাটা নাই। ওই জন্য আমরা কেউ পণ্ডিত না, আমরা শিয়াল পণ্ডিত। আমি আমার কথা বলছি, আপনারা পণ্ডিত হবেন। সঙ্গে সঙ্গে মাস্টারের অহংকার চূর্ণ হতে লাগলো, সঙ্গে সঙ্গে মাস্টারের অহংকার চূর্ণ হতে লাগলো। খানিকক্ষণ পর যখন অহংকার চূর্ণ হচ্ছে, মাস্টার অবনত মস্তক, মানে ওই যে ঠিক অর্জুনের অবস্থাটা, ওই যে ঠিক অর্জুনের অবস্থাটা আমরা আমরা এই জায়গা থেকে আবার পরের দিন আস্বাদন করব। সময় বেড়ে যাচ্ছে, এক কথা বলতে গেলে আর এক কথা চলে আসে, অপ্রাসঙ্গিক কথাবার্তা অনেক চলে আসে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পারি না ওইভাবে কথা বলতে, সবসময় প্রসঙ্গ নিয়ে, প্রসঙ্গের বাইরে অনেক অপ্রসঙ্গ চলে আসে। উম, ভালো আনন্দ হয়, রসের সৃষ্টি হয়, ওই জন্য বোধহয় এসে যায়। তাই আমি সবার শ্রীচরণে মিনতি জানিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আপনারা একটু আশীর্বাদ করবেন যাতে প্রসঙ্গে থেকে আমরা আলোচনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারি উম, যতটা সম্ভব। জয় নিতাই, জয় গৌর, জয় ঠাকুরমা স্বামীজি।